সুন্দর কচি কচি পাতাগুলো একদম। এই গাঁদাল পাতা খাওয়া খুব ভালো। ঠাম্মাকে আনতে বলেছিলাম, ঠাম্মা পুরো বোঝা ধরে নিয়ে এসেছে। এবার ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি কচি কচি দেখে। একদম মিহি করে কুচিয়ে নেব। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে গাঁদাল পাতার বড়া করব, আর তার সঙ্গে বাড়ির ওল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওলটা এক্ষুনি তুলেছি। কদিন আমি একাই ভিডিও করব, যেহেতু মা এখন বাড়িতে নেই। মা দিদাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে ভেলোরে, দিদার শরীর খারাপ, তাই আমি কদিন একাই ভিডিও বানাবো। এবার মাছগুলো কেটে নেবো। এর মধ্যে তেলাপিয়া মাছও আছে, আবার লাইলন টিকাও আছে। মাছের কাঁটাগুলো ভালোই শক্ত। শুকনো কড়াইতে প্রথমে জিরেটা ভেজে নেবো তরকারির জন্য। ভাজা হতে হতে গাঁদাল পাতার বড়া করার জন্য পাতাটা মাখিয়ে নেব। পাতাটা কুচিয়ে ধুয়ে নিয়েছি, এবার এর মধ্যে বেসন দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ, হলুদ, চিনি ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মেখে নেব। এবার বড়াগুলো ভেজে নেব। এবার এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব।
বড়াগুলো ভেজে নিয়েছি, এবার তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওলগুলো দিয়ে দেবো। ছোট করা রসুন, কাঁচা লঙ্কা ছেড়ে, লবণ, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এবার তরকারিটা ভালো করে ফুটিয়ে নেব। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। এটা ফুটতে ফুটতে যে জিরে ভেজে রেখে দিয়েছিলাম সেটা গুঁড়ো করে নেব। তরকারিটা প্রায় হয়ে এসেছে, 2-1টা ওল গলিয়ে দেব। সুন্দর ওলটা সেদ্ধ হয়েছে। এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব, স্বাদও হবে আর গন্ধটাও সুন্দর বেরোবে। মা ছাড়া আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন আবার একটা পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।